তুমি যদি একজন ভিডিও এডিটর হয়ে থাকো এবং তুমি যদি ডকুমেন্টারি ভিডিও এডিটিং শিখতে চাও, তাহলে তোমার কাছে আর্টিকেল হাইলাইটিং এই শব্দটি খুব জনপ্রিয়, খুব পরিচিত। আজকের এই ভিডিওতে আমি তোমাকে দেখাবো কিভাবে তুমি আর্টিকেল হাইলাইটিং অ্যানিমেশন তৈরি করতে পারবা তোমার হাত থেকে স্মার্টফোন দিয়ে। অনেকেই মনে করেন এগুলো পিসি ছাড়া করা সম্ভব নয়, কিন্তু আজকের এই ভিডিওতে আমি দেখাবো প্রিমিয়াম প্রো ছাড়া, আফটার ইফেক্টস ছাড়া, মাত্র হাতে থাকে স্মার্টফোন দিয়ে ছোট্ট একটি অ্যাপের মাধ্যমে কীভাবে তুমি এরকম আর্টিকেল হাইলাইটিং অ্যানিমেশন তৈরি করতে পারবা। আজকের এই ভিডিওতে সেটাই দেখানো হবে এবং ভিডিওতে যত ম্যাটেরিয়াল ইউজ করা হবে সমস্ত ম্যাটেরিয়াল, অ্যাপ লিঙ্ক সম্পূর্ণ কিছু আমার টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে। সেখানে আমার লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে সবাই ডাউনলোড করে দিন। চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। আজকের ভিডিওতে আমরা শিখবো কীভাবে আর্টিকেল হাইলাইটিং অ্যানিমেশন করা যায়। আমরা পার্ট বাই পার্ট ডকুমেন্টারি ভিডিওর চ্যাপ্টার নিয়ে আসবো। আজকের এই ফার্স্ট পার্টে আমরা শিখবো যে কীভাবে আমরা আর্টিকেল হাইলাইটিং অ্যানিমেশন তৈরি করতে পারবো। এটা তৈরি করার জন্য আমাদের ফার্স্টে কাজ হবে গুগলে চলে যাবো। গুগলে সার্চ দিয়ে আমরা যে আর্টিকেল হাইলাইটিং করতে চাই সেই আর্টিকেল সার্চ দিয়ে সেটি বের করে নিব। বের করার পর আমাদের কাজ হচ্ছে সেটাকে স্ক্রিনশট দিয়ে নিব। আমাদের যে আর্টিকেলটি রয়েছে সেই আর্টিকেলটা আমরা স্ক্রিনশট দিয়ে নিব। তারপর তোমরা কী করবা, তোমরা সবাই চলে যাবো ফোনের গ্যালারিতে যাওয়ার পর এটা কী করবা, সুন্দর করে এটা ক্রপ করে নিবা। তোমার যতটুকু প্রয়োজন ততটুকু হাইলাইটে রেখে সম্পূর্ণ লেখাটি রেখে তুমি ক্রপ করে দিবা এবং এটুকু তুমি সেভ করে নিবা। সম্পূর্ণ এটা সেভ করার পর তোমার কাজ হচ্ছে তুমি পিক্সেল ল্যাব অ্যাপে চলে যাবা। সেখানে যাওয়ার পর তোমার যে আর্টিকেল হাইলাইটটা ক্রপ করা রয়েছে সেটি এখানে ইনপুট করবা। সেটিখানে ইনপুট করার পর তোমাদের কাজ হচ্ছে যে তোমার যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটি সুন্দর করে এটাকে ব্ল্যাক করে দেওয়া। আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটি নিচ থেকে ব্ল্যাক করে দিচ্ছি। সুন্দর করে এটা ব্যাকগ্রাউন্ডটি যখন ব্ল্যাক করে দিবা, দেখতে পাচ্ছেন এটাকে সুন্দর করে শো করছে এখানে। এখন তোমাদের কাজ হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। উপরে সাইড করে ডান দিকে চলে যাবা। ডান দিকে যাওয়ার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা অপশন দেখতে পাচ্ছ যে অপশনটি রয়েছে ইরেজার অপশন। এখানে ইরেজ করার সাথে সাথে তোমাদের সম্পূর্ণ কিছু এখানে ইরেজ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমরা এখানে ইরেজে ক্লিক করছি, সাথে সাথে ইরেজ হয়ে গেছে। এখান থেকে যত সুন্দর করে ইরেজ না হয় তাহলে তোমরা কী করবা, সুন্দর করে হালকা এটাকে অ্যাডজাস্ট করে নিবা। তাহলে এটা সুন্দর করে অ্যাডজাস্ট হয়ে যাবে এবং ভিডিওটি সুন্দর করে শো হবে। দেখতে পাচ্ছেন আমরা এখানে কালারটি চেঞ্জ করে সাদা বানিয়ে নিয়েছি। এখন সম্পূর্ণরূপে আমাদের এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে কি, আমরা এটাকে সুন্দর করে কপি করব। এখানে কপি বাটন রয়েছে, এখানে ক্লিক করে এটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর একটা লেয়ার হাইড করে দিয়ে অন্য লেয়ারটি আমরা যেটাকে হাইলাইট করতে চাই যে লাইনটিকে, সেই লাইনটি দেখে অন্য সব কিছু ডিলিট করে দিব। তার জন্য ডান দিকে সব করে দেখবেন এখানে ইরেজার অপশন রয়েছে। ইরেজার অপশনে ক্লিক করবেন। ইরেজার অপশনে ক্লিক করার পর সম্পূর্ণ বাড়িয়ে নিয়ে তুমি যে লাইনটি হাইলাইট করতে চাও সেই লাইনটি এখানে সুন্দর করে রিমুভ করে নিবে। আমি সুন্দর করে সেটাকে রিমুভ করে নিচ্ছি। যতটুকু আমাদের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী আমি এখান থেকে সুন্দর করে যেটা প্রয়োজন সেটা রেখে সম্পূর্ণ কিছু আমি এখানে রিমুভ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিছু রিমুভ হওয়ার পর আমাদের শুধু একটি লাইনে রয়েছে। আমরা কী করবো, এই লাইনটিকে সেভ করে নিব। সেভ করার জন্য আমরা এখানে লাস্টে চলে যেয়ে ট্রান্সফর্ম ব্যাকগ্রাউন্ড করে দিয়ে এটাকে গ্যালারিতে সেভ করে নিব। এটা সেভ করার পর আমরা কী করবো, আমরা যে অন্য লেয়ারটি হাইড করেছিলাম সেটাকে আনহাইড করবো। এটা কাজ হচ্ছে আমাদের আনহাইড করা। আমরা এখন সেটিকে আনহাইড করে নিচ্ছি। সেটাকে আনহাইড করার পর আমরা এখানে সেটিকেও সুন্দর করে এখানে সেভ করে নিব। সেভ করার পর আমরা সুন্দর করে গ্যালারিতে ডাউনলোড করে নিব। গ্যালারিতে ডাউনলোড করার পর আমরা চলে যাবো আমাদের এলাইট মোশন অ্যাপে। এলাইট মোশন অ্যাপ আসার পর নিচে প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনে ক্লিক করার পর এখানে 9:6 যেটা রয়েছে আর কি ইউটিউবের জন্য, সেটি দিয়ে এখানে ব্ল্যাক কালার সিলেক্ট করে আমরা এখানে ক্রিয়েটে প্রজেক্টে ক্লিক করে দিব। ক্রিয়েট প্রজেক্ট দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে একটি অপশন চলে আসছে। এখন আমাদের কাজ হচ্ছে গ্যালারি থেকে একটি পিকচার নিয়ে আসা যেটি আমার ব্যাকগ্রাউন্ডে থাকবে। আপনারা আপনাদের গ্যালারি থেকে যে পিকচারটি ব্যাকগ্রাউন্ডে দিবেন সেই পিকচারটি এখানে নিয়ে আসবেন। আমি আমার পিকচারটি এখান থেকে গ্যালারি থেকে যে পিকচারটি রয়েছে ব্যাকগ্রাউন্ড পিকচার সেটা নিয়ে আসছি। দেখতে পাচ্ছেন আমাদের পিকচারটি অলরেডি এখানে শো হয়ে গেছে। পিকচার আসার পর আমাদের কাজ হচ্ছে এর উপরে কিছু অ্যানিমেশন শো করানো। আমরা এখন এর উপরে কিছু অ্যানিমেশন দিব। দেখতে পাচ্ছেন এর উপরে অনেক অ্যানিমেশন শো করছে। আমাদের ফার্স্টে এখানে সার্চবার আছে, আমরা সার্চবারে ক্লিক করব। সার্চবারে ক্লিক করার পর ব্লার যে অপশনটি রয়েছে ব্লার ইফেক্ট সেটি নিয়ে আসছো। এটা হালকা ব্লার দিয়ে দেখতে পাচ্ছেন হালকা ব্লার করে দিবেন, যাতে আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিছুটা বোঝা যায় আবার কিছুটা বোঝা যায় না, যাতে কি ডকুমেন্টারি ফিল পাওয়া যায়। আবার অ্যাড ইফেক্টে ক্লিক করবেন। আপনারা সুন্দর করে অ্যাড ইফেক্টে ক্লিক করার পর এখানে সার্চবার রয়েছে, আপনারা সার্চবার ক্লিক করে দেবেন ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট। এখানে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিংয়ে সিলেক্ট করে নেবেন। এখন আপনাদের যতটুকু প্রয়োজন রয়েছে আলো বাড়িয়ে কমিয়ে নেবেন। চেষ্টা করবেন যেন ব্যাকগ্রাউন্ডের সাথে আলোটার সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ থাকে এবং আপনার ব্যাকগ্রাউন্ডটি হালকা কালো রঙের থাকে এবং আলোটা কম থাকে, তাহলে আপনার অ্যানিমেশনটা ফুটবে বেশি। এখন আপনার ব্রাইটনেস এবং স্যাচুরেশনটা নিয়ে আসবেন। ব্রাইটনেস এবং স্যাচুরেশন নেওয়ার পর আপনার হাইলাইটার এবং স্যাচুরেশন নেওয়ার পর এখানে স্ট্যান্ডার্ডে ক্লিক করে দিবেন। এটিকে সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন। সম্পূর্ণ ইফেক্ট যখন আপনার দেওয়া হয়ে যাবে আপনি এখানে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। সব থেকে বেশি খেয়াল রাখবেন ব্যাকগ্রাউন্ডের প্রতি। আপনার ব্যাকগ্রাউন্ড সুন্দর হলে উপরে যেটি থাকবে সেটা আরও সুন্দর দেখাবে। তাই আমরা ব্যাকগ্রাউন্ডটাকে বেশি গাঢ় করে দিচ্ছি এবং ব্ল্যাক করে দিচ্ছি, যাতে আমরা যে অ্যানিমেশন তৈরি করবো সেটি সুন্দর করে ফুটে এবং সুন্দর ভালো দেখায়। এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা আবার প্লাস আইকন রয়েছে, দেখতে পাচ্ছেন প্লাস আইকনে ক্লিক করবো, গ্যালারিতে চলে যাব। আমরা যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম যে আর্টিকেলের, সেই আর্টিকেলটি এখানে নিয়ে আসবো। ফার্স্টে আমরা সেই আর্টিকেলটি নিয়ে আসলাম, এখানে দেখতে পাচ্ছেন
আমাদের সুন্দর করে আর্টিকেলটি নেওয়ার পর আমরা এখানে পেন অ্যান্ড জুমে গিয়ে সুন্দর করে এটাকে জুম করে যতটুকু অ্যাডজাস্টমেন্ট করে নিব, যতটুকু প্রয়োজন রয়েছে সম্পূর্ণরূপে সেখানে যেদিকে যতটুকু প্রয়োজন সম্পূর্ণরূপে মাঝ বরাবর রেখে নিব। আমাদের যে সাইজ আছে সাইজ অনুযায়ী আপনি যতটুকু দিতে চান সেটা দিয়ে নেবেন। তারপর হচ্ছে আবার গ্যালারিতে চলে যাব, প্লাস এখানে ক্লিক করে তারপর আমরা যে লাইনটি হাইলাইট করতে চেয়েছিলাম সেটি ব্যাকগ্রাউন্ড, শুধু লাইনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করছিলাম, সেটি নিয়ে আসবো। সেটি নিয়ে আসার পর আমাদের কাজ হচ্ছে এটিকে আমরা যে লাইনটি হাইলাইট করতে চাই সেই লাইনের উপরে সুন্দর করে বড় করে বসিয়ে নেওয়া। দেখতে পাচ্ছেন আমরা সুন্দর করে এখানে সুন্দর করে বসিয়ে নিচ্ছি, যতটুকু আমাদের প্রয়োজন রয়েছে আপনারাও আপনাদের যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী এখানে বসিয়ে নেবেন। আমি ওটাকে সুন্দর করে বসিয়ে নিলাম। যখন আপনাদের সুন্দর করে বসিয়ে নেওয়া হয়ে যাবে তখন দেখতে পাচ্ছেন এখানে বোঝাই যাচ্ছে না। এখন আমাদের কাজ হচ্ছে কি আমরা সুন্দর করে এখানে দেখবো বসছে কিনা। তারপর আপনারা যেখান থেকে রেখে অ্যানিমেশন চান সেই অ্যানিমেশন জায়গায় আপনাদের যে আলাদা লেয়ারটি রয়েছে বা আলাদা যে হাইলাইটের লাইনটি রয়েছে সেটা নিয়ে যাবেন। তারপর আপনাদের কাজ হচ্ছে কি আপনারা এখানে সার্চ করে দেবেন পেপার কার্ডস। পেপার কার্ডসের সাথে এখানে একটা অ্যানিমেশন আপনাদের সামনে শো হবে, সেই অ্যানিমেশনটি আপনারা ওখানে দিয়ে দিবেন। আপনার যে মেইন যে লেয়ারটি, মেইন যে আর্টিকেলটি রয়েছে যেটি আপনার কাটেন নেই, ফার্স্টে যে আর্টিকেলটি অ্যাড করেছিলেন সেটাই জাস্ট স্ট্যান্ডার্ডে ক্লিক করে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যতটুকু প্রয়োজন রয়েছে উপরে যেটি রয়েছে সেটি ফার্স্টে আমরা এখানে সম্পূর্ণ উপরে উঠিয়ে দিয়ে সম্পূর্ণ রিমুভ করে একটি কিফ্রেম দিয়ে দেবো। তারপর আমরা আবার এখানে 1 সেকেন্ড যায়, তারপর আমরা 1 সেকেন্ডে চলে যাবো। 1 সেকেন্ডে যাওয়ার পর আরেকটি কিফ্রেম দেওয়া, আরেকটি কিফ্রেম আমরা এখানে দিয়ে নিব। আরেকটি কিফ্রেম আমরা দেওয়ার পর আমরা এখানে সম্পূর্ণটাকে আবার যে আর্টিকেলটা এখানে পেপারের মতো উঠে গিয়েছে সেটিকে আবার সুন্দর করে কোপ বাড়িয়ে দিয়ে সুন্দর করে নিচে দেখতে পাচ্ছেন এটাকে কমিয়ে দিয়ে আমরা সুন্দর করে এটাকে আবার আমরা ইতে নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন আমরা এখানে সুন্দর করে এটাকে কমিয়ে দিচ্ছি। কমিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ অ্যানিমেশনের মাঝখানে চলে যাব। সেখানে যাওয়ার পর আমরা কী করবো, সুন্দর করে একটা গ্রাফ দিয়ে দিব, যার মাধ্যমে কী হবে আমাদের অ্যানিমেশনটা স্মুথ হবে। দেখতে পাচ্ছেন একটা অ্যানিমেশন দিয়ে দিচ্ছি। এখন সুন্দর করে এটি পেপার কাটিংগুলো দেখা যাচ্ছে, সুন্দর একটা অ্যানিমেশন তৈরি হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে কি এর নিচে যে আমরা হাইলাইট করব সেই হাইলাইটটি করার। এখন হাইলাইট করার জন্য আমার হবে, এর জন্য আমরা কী করবো, আমরা সম্পূর্ণ যেখানে আমাদের আর্টিকেলের অ্যানিমেশনটি শেষ হচ্ছে সেখানে আমরা চলে যাব। সেখানে যাওয়ার পর আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করব। আমরা এই শর্টটি নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর আপনারা যে লেখাটি হাইলাইট করতে চান সেইটির বরাবর রেখে দিবেন। আমরা সুন্দর করে এটা বরাবর রেখে সুন্দর করে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এবং আপনি যে কালার দিতে চান কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক করবেন। কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক করার পর আপনি এখান থেকে যে কালার দিতে চান সেটা নিয়ে নেবেন। আমি এখান থেকে রেড দিতে চাচ্ছি, রেড কালারটি নিয়ে নিলাম। রেড কালারটি নেওয়ার পর আমাদের কাজ হচ্ছে কি এটা আমরা অ্যাডজাস্ট করা, আমরা কালারটি গাঢ় চাচ্ছি না হালকা চাচ্ছি সেই অনুযায়ী আমরা এখানে অ্যাডজাস্ট করে নিব। তারপর আমরা যেহেতু এটাই দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটি উপরে চলে আসছে, এটা নিচে নেওয়ার জন্য এটা টেপে ধরে আমরা নিচে টান দিব, তাহলে এটা সম্পূর্ণ আমাদের দেখতে পাচ্ছেন যে হাইলাইটের আলাদা একটি লেয়ার ক্রিয়েট করছিলাম আমরা, আলাদা একটা ব্যাকগ্রাউন্ডে আলাদা একটি লেখাকে সুন্দর করে অ্যানিমেট করছিলাম, সেটিকে আমরা নিচে নিয়ে যাব। নিচে নেওয়ার পর আমাদের কাজ হচ্ছে এটিকে জুম অ্যান্ড জুম আউট করে যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী এখানে রেখে দিয়ে আমরা সম্পূর্ণরূপে এটাকে একটা অ্যানিমেট করার চেষ্টা করবো, অ্যানিমেশন দেওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আমরা সুন্দর করে এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি। আপনারা সুন্দর যে ম্যাপ আছে সেই ম্যাপ অনুযায়ী আপনার যে আর্টিকেল আছে সেই অনুযায়ী আপনি শেপ নিয়ে নেবেন, তারপর এখানে অ্যাডজাস্ট করে দিবেন। তারপর আমরা সার্চ বারে চলে যাবো। সার্চ বারে আসার পর অ্যানিমেট দেওয়া দেখতে পাচ্ছেন বাব ওয়েব একটা অ্যানিমেশন রয়েছে, সেই ওয়েব অ্যানিমেশনটি নিয়ে এসেছি। আপনি এটি সার্চ বারে সার্চ করলে পেয়ে যাবেন। এই অ্যানিমেশনটা আসার পর নিচে দিকে অপশন রয়েছে অনেকগুলো, সেই অপশনগুলো আমি যেরকম অ্যাডজাস্ট করছি এটি দেখে দেখে আপনারা সুন্দর করে অ্যাডজাস্ট করবেন। 2-1 বার করার সাথে সাথে আপনার সম্পূর্ণ অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে এবং আপনি সম্পূর্ণ ভিডিওটি তৈরি করতে পারবেন, সম্পূর্ণ অ্যানিমেশনটি তৈরি করতে পারবেন। আপনি প্রথমবার কখনোই এটা পারবেন না। 2-1 বার যখন আপনার ভিডিওটা দেখবেন, সম্পূর্ণ ভিডিও দেখার পর আপনি সম্পূর্ণভাবে 2-1 বার চেষ্টা করার পর আপনার অ্যানিমেশন তৈরি হবে। দেখতে পাচ্ছেন আমাদের যে শ্যাডোটি ছিল, যা আমরা যে শেপটি নিয়েছিলাম সেই শেপটি আমরা কী করেছি সুন্দর করে অ্যানিমেট করেছি, সুন্দর একটা অ্যানিমেশন দিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে এটিকে আরও অ্যানিমেট করার জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর ওয়াইপ একটা অ্যানিমেশন রয়েছে, ওয়াইপ অ্যানিমেশনটা আমরা এখানে সার্চ করে নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন ওয়াইপ অ্যানিমেশন সার্চ করে তারপর স্টেপ চলে এসেছে। চলে আসার পর আমাদের কাজ হচ্ছে কি আমরা স্ট্যান্ডার্ডে ক্লিক করার পর আমরা এখানে ফার্স্টে একটা কিফ্রেম দিয়ে নিব। সম্পূর্ণ কিছু আমরা সম্পূর্ণ আড়াল করব। ফার্স্টে এখানে দেখতে পারবে আপনারা যে এন্ট্রি হচ্ছে এই এন্ট্রিকে আমরা সম্পূর্ণ কমিয়ে দিবেন। কমিয়ে দেওয়ার পর আপনারা সম্পূর্ণ এখানে একটি কিফ্রেম দিয়ে দেবেন শুরুতে। তারপর আপনারা চলে যাবেন 1 মিনিটে। 1 মিনিটে আসার পর আমরা এখানে আরেকটি কিফ্রেম দিয়ে দিবেন। আরেকটি কিফ্রেম দেওয়ার পর আপনাদের কাজ হচ্ছে সুন্দর করে কিফ্রেমটাকে অ্যানিমেট করা। আমরা সুন্দর করে এখানে অ্যানিমেশনে চলে যাই, আরেকটা কিফ্রেম দিয়ে সেটিকে আবার সুন্দর করে এন্ডটাকে বাড়িয়ে দিব। দেখতে পাচ্ছেন যখন আমরা এটাকে বাড়ানো শুরু করেছি, বাড়ানোর সাথে সাথে দেখতে পাচ্ছেন সেই অ্যানিমেশনটা আস্তে আস্তে আমাদের শেপটা পুরো আর্টিকেলটাকে হাইলাইট করছে। আমাদের সম্পূর্ণ আর্টিকেলটা হাইলাইট হয়ে যাবে যখন আমরা সম্পূর্ণ অ্যানিমেশন ক্রিয়েট করবো। দুই পাশে কিফ্রেম দেওয়ার পর আমরা চলে যাবো কিফ্রেমের মাঝ বরাবরে এবং কিফ্রেমের মাঝখানে আসার পর আমরা এটাকে আরও সুন্দর করে স্মুথ অ্যানিমেশন দেওয়ার জন্য এখানে গ্রাফে যে একটি অ্যানিমেশন রয়েছে সেটি দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমাদের এখানে সম্পূর্ণ মাঝ বরাবর যখন আমরা চলে আসবো, আসার পর আমাদের কাজ হচ্ছে এখানে আরেকটি অ্যানিমেশন দিয়ে দেওয়া। আমরা এখানে চলে যাবো, চলে যাওয়ার পর আমরা সুন্দর করে এখানে মাঝ বরাবর আসার পর আমরা এখানে যে গ্রাফ রয়েছে এই গ্রাফটি দিয়ে আমি সুন্দর করে এখানে অ্যানিমেট করে দিবেন।
এখন আপনি চান বাম পাশে ডান পাশে যত অপশনগুলো রয়েছে সম্পূর্ণ কিছু সিলেক্ট করতে, আপনি জাস্ট এখানে ক্লিক করার পর মাঝখানে যে অপশনটি পেয়েছেন এই অপশনগুলো যেখানে ক্লিক করবেন, ক্লিক করে সম্পূর্ণ ডিলিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার এখানে সম্পূর্ণভাবে অ্যানিমেশন তৈরি হয়ে গেছে। আপনাদের অ্যানিমেশনটা দেখতে পাচ্ছেন যখন আপনারা আর্টিকেলের হাইলাইটের মাঝখানে চলে আসছেন সুন্দর দেখাচ্ছে। তাই আমরাও আমাদের এই আর্টিকেলটাকে হাইলাইট করার জন্য সম্পূর্ণ যে অ্যানিমেশনগুলো ব্যবহার করেছি, আপনারা সেই অনুযায়ী সম্পূর্ণ অ্যানিমেশনগুলো ব্যবহার করবেন এবং সম্পূর্ণ অ্যানিমেশনগুলোকে ব্যবহার করার চেষ্টা করবেন। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে হালকা একটু গুঁড়ো দেওয়া। এর জন্য আমরা কী করব, আমরা সুন্দর করে আবার এখানে চলে আসব। এখানে আসার পর আমাদের কাজ হচ্ছে যে এখানে সুন্দর করে আসার পর আমরা যে আর্টিকেলটি রয়েছে মেইন আর্টিকেলের যে পার্টটা আমরা ফার্স্ট অ্যাড করেছিলাম সেটা সিলেক্ট করে নিব। সেটা সিলেক্ট করার পর আমরা কী করবো, অ্যাড এফেক্টে চলে যাব। অ্যাড এফেক্টে যাওয়ার পর গোলো ইফেক্ট রয়েছে সেটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের গোলো ইফেক্ট চলে এসেছে। এখানে আমাদের কাজ হচ্ছে সুন্দর করে কিছুটা অ্যাডজাস্টমেন্ট করে নেওয়া আপনার ভিডিও অনুযায়ী আপনি যতটুকু চাচ্ছেন। এখানে যেহেতু হলুদ একটা কালার রয়েছে, এটাকে আমরা হোয়াইট করার জন্য আমরা কী করব, নিচে কালার অপশন রয়েছে সেখানে কালারে গিয়ে কালারটা চেঞ্জ করে দিব। তার গিয়ে সুন্দর করে আমরা অ্যাডজাস্ট করে নিব, যতটুকু আমরা হাইলাইট চাচ্ছি, যতটুকু গুঁড়ো চাচ্ছি সেই অনুযায়ী আমরা কী করবো, এটাকে অ্যাডজাস্ট করে নিব। দেখতে পাচ্ছেন আমরা এখানে সুন্দর করে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এখন কালারে সিলেক্ট করে এখানে আমরা হোয়াইট কালারটা সেট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ একটি ডকুমেন্টারি ফিল চলে এসেছে। এখন আমাদের সম্পূর্ণরূপে এটা তৈরি হয়ে গেছে। আমরা সম্পূর্ণরূপে তৈরি হওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের আরও সুন্দর দেখাচ্ছে এবং সম্পূর্ণ অ্যানিমেশন শেষ। এখন আমাদের কাজ হচ্ছে উপরে দেখতে আরও বাসন রয়েছে কোনায় দেখতে পাচ্ছেন, এই অ্যারো আইকনে ক্লিক করার পর আমরা এখানে সেভ করবো। অ্যারো আইকনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ভিডিওটি এক্সপোর্ট হচ্ছে। আপনার এখানে যখন এক্সপোর্ট হবে কোথাও যাবেন না, ভিডিও সম্পূর্ণ এক্সপোর্ট হওয়ার পর ভিডিও অপশনে ক্লিক করে আপনার রেশিও সিলেক্ট করবেন। আপনি যে রেশিও দিতে চান সেটি সিলেক্ট করার পর এখানে এক্সপোর্ট হবে। এক্সপোর্টের সময় কোথাও যাওয়া যাবে না, যদি এক্সপোর্ট যান তাহলে এখানে অ্যানিমেশনটা ডিলিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এক্সপোর্ট হওয়ার পর এখানে সেভ বাটন রয়েছে, আপনারা সেভে ক্লিক করে এটা গ্যালারি সেভ করে নেবেন। এরপর আপনারা চলে যাবেন কোথায়, আর একটু একটা করার জন্য আর একটু সুন্দর করার জন্য আপনারা চলে যাবেন ইনশর্ট অ্যাপে। ইনশর্টে আপনার আসার পর ইনশর্ট অ্যাপের এটাকে ইম্পোর্ট করার পর আপনাদের কাজ হচ্ছে এখানে সুন্দর একটি সাইমাটা একটি অ্যানিমেশন দেওয়া। দেখতে পাচ্ছেন আমরা বিভিন্ন ফুল কিউটস এরকম একটি অ্যানিমেশন দিব যাতে আমাদের আর্টিকেলটি আর সুন্দর দেখায়। আমরা এখানে গ্যালারি থেকে আমাদের অ্যানিমেশনটা নিয়ে নিচ্ছি। অ্যানিমেশনটি আমাদের নেওয়ার পর আমরা এখানে সুন্দর করে আমাদের অ্যানিমেশনটি এখানে দিয়ে দিব, লাইটে সিলেক্ট করবো। দেখতে পাচ্ছেন আমাদের আর্টিকেলটি এখন আগের থেকে আরও সুন্দর দেখাচ্ছে এবং একটু সুন্দর একটি ডকুমেন্টারি ফিল চলে এসেছে। আপনারা যদি চান এগুলো ডাউনলোড করার জন্য আমি আমার টেলিগ্রাম গ্রুপে আপনাদের সমস্ত ম্যাটেরিয়ালগুলো দিয়ে দিয়েছি। সেখান থেকে আপনারা সম্পূর্ণ ম্যাটেরিয়াল ডাউনলোড করতে পারবেন এবং সেটি আপনার ভিডিওতে ইউজ করতে পারবেন, যার মাধ্যমে আপনার আর্টিকেলটি আরও হাইলাইট হবে, আরও সুন্দর হবে। এই ছিল আজকের ভিডিও এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনি আই বাটনে যে থাম্বনেল ডিজাইনের ভিডিওটি দেখতে পাচ্ছেন এখানে দেখা হচ্ছে। চলুন দেখা হচ্ছে আপনাদের এই থাম্বনেল ডিজাইন ভিডিওতে।